এটা ছিল আমাদের দুর্গাপূজার নবমীর ঘোরাঘুরি। নবমীর সকাল থেকে রাত অবধি আমরা কি করলাম, কোন কোন প্যান্ডেল হপিং করলাম, তার সব কিছু বলবো আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, দুর্গাপূজার নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসছে। আশা করি আগের ব্লগগুলোর মতন এই ব্লগটাও দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তোমরা যারা ব্লগটাকে ইউটিউব থেকে দেখতেছো পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখতেছো পারলে পেজটাকে একটু ফলো করে দিও। চলো তাহলে ব্লগটাকে শুরু করা যাক। আগের ব্লগগুলোর মতন আজকের ব্লগটাও দেখতে তোমাদের খুব ভালো লাগবে। নবমীর বিকেলে আমি আর দিদিভাই একটু বের হয়ে পড়েছিলাম। দিদিভাই নবমীর রাতে যে ড্রেসটা পরবে, বটমটা এতটা ঢিলা ছিল সেটাই একটু ট্রেইলারের কাছে চাপানোর ছিল। সেই প্যান্টটা দিয়ে আমরা একটু ব্যাংকের থেকে টাকা তুলে নিলাম। বিঙ্গো মিমোর জন্য একটু খাবার কিনতে হবে। বিঙ্গো মিমোটা এখনো সফট ফুড খায়, তাই আমি আর দিদিভাই চলে গেছিলাম একটু পাখির দোকানে খাবার কিনতে। বেশ অনেকগুলো খাবার নেওয়ার ছিল, আর ওরা তো ঢাকায় চলে যাবে, তার জন্য ওদের একটু খাবার নেওয়ার ছিল। তাই আমরা এখন চলে আসছি পাখির দোকানে। আর এখানে যে কত রকমের পাখি না, আগের দিন ঘোরাঘুরি করে আমার চোখ দুটো এত ব্যথা করতেছিল, ব্যথাটা এখনো কমেনি, সেটাই দেখছিলাম। আর এই প্রথম আমি এমন একটা রিক্সাওয়ালা ভাইকে দেখছি যার আমার মতনই পাখি পশু এগুলো পছন্দ। উনি আর আমি সব জিনিসের দাম করতেছিলাম। আর দিদিভাইয়ের যে জিনিস নিতে এত সময় লাগে, আমি আর এই রিক্সাওয়ালা ভাই সব জিনিসপত্রের দাম করে বেড়াচ্ছিলাম, এটার দাম কত, ওটার দাম কত। এত দেখতে ভালো লাগতেছিল। এগুলো যে কি মুরগি আমি ঠিক জানি না। আর এটা ছিল আমার তরফ থেকে পূজার গিফট বিঙ্গো মিমোকে, ডান্সিং ক্যাক্টাস। আমার না মাঝে মাঝে ক্যাক্টাস খুব ভালো লাগে, কেন যে জানি না, তাই ভাবলাম বিঙ্গো মিমোকে একটা গিফট করে দিই। আর এর পাশেই ছিল এত সুন্দর ফুলগুলো আমার মাথায় দেয়, কিন্তু দিদিভাই বললো তোমার মাথায় এগুলো একদমই ভালো লাগবে না, কিন্তু আমার তো ফুল দেখতে খুবই ভালো লাগে। আমার একটা নেওয়ার ইচ্ছা ছিল, দিদিভাই বকার কারণে আর নেওয়া হয়নি। আর দিদিভাই এই দোকান ওই দোকান সেই দোকান ঘুরে জিনিস নেওয়া, এত জিনিসের মধ্যে দিদিভাইয়ের যে কত কিছু নেওয়ার ছিল, আবার বাসার জন্য কিছু কিনে দেওয়ার ছিল। তাই সেগুলো নিয়ে আমার হাড়ির মিষ্টি খেতে খুবই পছন্দ, তাই দিদিভাই এখন গেছে হাড়ির মিষ্টি নিতে। আর মিষ্টি আনতে দিদিভাইয়ের অনেক সময় লাগতেছিল, তাই আমি একটু বসেছিলাম। আর আমার পিছন দিয়ে আবার এটা একটা লেজ বের হয়ে গেছে, আমি দেখিই নেই। এত জায়গা ঘুরে আসলাম আর এটাকেই আমি দেখিনি। আর হাড়িতে কিন্তু একটা কুলফি আইসক্রিম পাওয়া যায়, সারা রংপুর ঘুরে আইসক্রিমটা আমরা খুঁজে বেড়াইছি, আমার ওই আইসক্রিমটাই চাই। তাই দিদিভাই আমাকে একটা বকা লাগাই দিছে যে সারা রংপুর ঘুরে পাচ্ছি না, তোমার এখনই ওই আইসক্রিম চাই। আর এখানে যে মিষ্টিগুলো না, এগুলো সবই আমার পছন্দের। আরও অনেকগুলো নিছে, কিন্তু এই কয়টাই আমার ফেভারিট। আজকে চলে যাচ্ছে নবমীর ঘোরাঘুরি করতে তিন মামে। আজ আর বাসায় এসে আমি ঘুমায় পড়িনি, একটু চালাক হয়ে গেছি। আগের দিন তো আমাকে ছেড়েই চলে গেছিল, তাই আজকে আমি আগে রেডি হয়ে গেছি। তারপরও মাম্মি আর দিদিভাই আগে চলে গেছে। আমাকে যে কেন ওরা ছাড়ে যায় আমি কিছুই বুঝে পাই না। আজকের তো অটোওয়ালা ভাইটাও ভালো ছিল, যেরকম আগের রিক্সাওয়ালা ভাইটা ভালো ছিল, এইটাও ভালো ছিল, খুব আমার মতনই, একটু বেশি কথা বলে। এখন আমরা যাচ্ছি একটু ঘোরাঘুরি করতে, নবমীর রাতের ঘোরাঘুরি। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আর ঢাকের পিঠে পড়লো কাঠি পুজো হোক জমজম। আজকে আমরা সেসব জায়গায় যাব যেখানে আমরা অষ্টমীতে যাইনি, মানে একটু দূরে দূরে।
চলে আসছি আমরা ডিমলাতে। এই বছর আমরা এই প্রথম আসলাম, আর তাছাড়াও আমি 1 বছর পরে এখানে আসলাম। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। মামি আর দিদি ভাই কত কত ছবি তোলে, তাই আমিও ভাবলাম আমিও একটা ছবি তুলে নেই। আর একটু যে ছবি তুলবো, কি যে যাচ্ছে এখান থেকে মাথার উপর দিয়ে কিছুই বুঝতে পারতেছি না। ঘন্টাটা যাচ্ছে নাকি একটু অন্ধকার অন্ধকার লাগতেছে। যাই হোক, আমি একটা ছবি তুলে ফেলেছি। অষ্টমী অঞ্জলি নবমী জগজমকে আকাশে পূজা। ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। বছর বছর এভাবে থেকো না এ প্রাণে, ভাসিয়ে দুঃখ সবাই। সিঁদুরে সোহাগে দশমীর ঢাকে তালে আকাশে পুজোর গন্ধ। খুশিতে মন মুছেছে আকাশে পুজোর গন্ধ। খুশিতে মন মুছেছে এখন আমরা চলে আসছি মাহিগঞ্জে। মাহিগঞ্জে কিন্তু অনেক খাওয়ার দোকান বসে। আমি যাইতে যাইতে ভাবতেছিলাম যে কি খাবো কি না খাবো। আমার মাথায় তো এগুলোই চলে পূজার সময়, এটা খাবো ওটা খাবো সেটা খাবো। আর এখানে কিন্তু অনেক স্টল ছিল। জিনিসের জন্য বাসায় আমাদেরই থাকার জায়গা নেই। আর এই মা মেয়ে না সারাদিন কিছু না কিছু কিনতেই থাকে। আমি খুবই অনলাইন শপিং করি, আর এরা দুজনে অফলাইন শপিং করে। মাঝে মাঝে উইন্ডো শপিং করতে বের হই। তারপরও এদের কেনাকাটার মতন আমি হয়তো এতটাও করতে পারি না অফলাইন। ডিউ টু সাম রিজন এখানে আমাদের ঝুটঝামেলা হয়ে গেছে।
পুজো আসবে আর আমাদের তিনজনের ঝুট ঝামেলা হবে না, তা কি হতে পারে? আমরা পুজোতে প্রচণ্ড ঝুট ঝামেলা করি, বেশিরভাগ আমিই করি, দুইজনে শুনতে থাক। মামনি আর দিদিভাইকেই তো শুনতে হয়। আগের দিন যখন ক্ষত্রিয় সমিতিতে আসছি, আমি তো লাইটিং দেখা নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু এই ছোট্ট দুর্গাটাকে আমার আর দেখা হয়নি। বাসা যায় দিদিভাই বলতেছে, তুমি ওই পুচকে দুর্গাটাকে দেখোনি? আমি বললাম না, আমি তো দেখিনি। তাই আজকে আসি আমরা এই ছোট্ট দুর্গাটার সাথে ছবি তুলে ফেলেছি। নবমীতে আমি যখন গিয়েছি এখানে তখন লাইটিং ছিল না, তাই আজকে আর আমার লাইটিংটাও দেখা হয়নি। তাছাড়াও আমার তো আজকে চোখে একটু ব্যথা ছিল, তাই আমরা এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে গিয়েছি। আরও বেশ কয়েকটা প্যান্ডেল হপিং করার বাকি আছে। এখন আমরা আসলাম বৈরাগী। আগের বছর আমাদের আদর্শ পাড়ার প্রতিমাটা দেখা হয়নি, তাই এই বছর ভাবলাম নবমী যেহেতু চলেই আসছে, আমরা আজকে আদর্শ পাড়ার প্রতিমাটা দেখে আসি। প্রতিবারই খুব সুন্দর হয়, এইবারও খুব সুন্দর হয়েছে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। আখের পিঠে পড়লো কাটি, পুজো হুক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা আকাশে এত এত কদম যে কোন কোন বাড়িতে লাগাবে আমি ঠিক জানি না। আগের দিনও অনেক সুন্দর, অনেক কালারফুল কদম নিয়ে গেছে, তারপরও এই এক ঝোপা নিচে আর এক ঝোপা, এরা কিন্তু কোনো কিছুই ধরবে না। যা যা কিনতেছে না সব আমাকে একটা বড় সাইজের ব্যাগ নিয়ে যাইতে হয়, সেগুলান আমার ব্যাগেই ঢোকে। দিদিভাই ব্যাগে থাকে অনেক কিছু, ওর ব্যাগে আর রাখার মতন জায়গা হয় না, তাই যা যা কিনবে না সব আমাকেই আমার ব্যাগে নিতে হয়। শিউলি ফুলের গন্ধে মাতে খুশি প্রতিদিন পাড়ায় আসে আমরা একই মামার দোকানে ফুচকা খাইছি, তাই নবমী যেহেতু তাই ভাবলাম আজকে একটু চেঞ্জ করা যায়। আমার সব ডিসিশনের মতনই এই ডিসিশনটাও খুবই ভুল ছিল। এত বাজে খেতে ছিল না, কোনো টেস্ট ছিল না, যেখানে খাই ওখানে খেলেই ভালো। আশা করি আমাদের এই নবমী রাতের ঘোরাঘুরির ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তোমরা জানো তো কি করতে হবে, ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। পূজার এই কটা ব্লগ দেখতে তোমাদের ভালোই লেগেছে। তোমরা পূজাতে কি কি করেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবে না। পূজাতে তো তোমাদের অনেকের সাথে আমার দেখা হয়েছে, আবার চলে আসবো দুর্গাপূজার নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই বাই।